ফিজিক্যাল ডিফেক্ট কোনো ধরনের আন্ডার এস্টিমেটের কোনো কারণ হতে না 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 কোনো সমস্যা নাই। তবে যদি এমন হয় ভাই আপনি আপনার ফার্স্ট চয়েস বিসিএস পুলিশ, এখন বিসিএস পুলিশে অ্যাপ্লাই করার জন্য যে উচ্চতা দরকার সেই উচ্চতা আপনার নাই, তাহলে অবশ্যই আপনাকে ফেল করাবে, মানে ফেল করানোর কথা। আমি এইটুকুই জানি। এর বাইরে অসুবিধা হয় না। না হয় না। এটা তো বোধহয় এই ধরনের বাইরে থাকে মনে হয় কিসে কিসে, পুলিশে থাকে, আনসারে থাকে না, উচ্চতা নিয়ে তার কোনো ক্যাডারে কিছু করে না। করে ভাই করবে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে, আমরা তো পলিটেকনিকের ডিপ্লোমা কমপ্লিট করছি। আর ভাই ভাইবা নিয়ে এখন ভাইবেন না তো। না 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 ভাই, আপনার পলিটেকনিকের ডিপ্লোমা করে যে হচ্ছে গ্র্যাজুয়েশন অসুবিধা নাই তো আমাদের। না না অসুবিধা নাই বললাম আমি, বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আমাদের আসলে মাঝখানে কিছুটা গ্যাপ থাকে তো। অসুবিধা নাই বললাম তো। আরে ভাই আমার বন্ধুরা গ্র্যাজুয়েশন করছে 4 বছরে, আমি 7 বছরে করছি। আমি অনেক সিনিয়র স্টুডেন্ট ছিলাম, কোনো অসুবিধা হয় নাই। স্যার আমাদের কাছে এটা আছে, বাট আমি জানতে চাচ্ছি যে আমাদের জন্য প্রিপারেশন আছে তো ডিপ্লোমা লাইনে আমরা অনেকটা সময় আমরা পার করে ফেলছি, মানে স্টাডির বাইরে জেনারেল। ভাই শোনেন, এত কিছু না ভাই, এখন আপনি যে সময়টা আছে এই সময়টা আপনার এই আশপাশে যাদেরকে দেখতেছেন আপনি তাদের সাথে কম্পিটিশনে আসেন। তারা বিসিএস পরীক্ষা দিবে, তারাও ভাইবা পর্যন্ত যাবে, আপনিও যাবেন, তাদের সাথে কম্পিটিশনে আসেন। আপনারা অন্য কিছু মাথায় রাখার দরকার নেই। বিসিএস এমন একটা জিনিস ভাই, যত গবেষণা করবেন তত বেশি আপনার মাথা এলেভেলও লাগবে এবং আপনার চাকরির সম্ভাবনা কমে যাবে। গবেষণা করার কোনো সুযোগ নেই, পড়াশোনা করার সুযোগ। ঠিক আছে, 7টা বেজে গেছে, আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সুশান্তের বক্তব্য শেষ করেছেন, প্রোগ্রাম তো শেষ করে নাই, তো বসে থাকা হচ্ছে কার্টেসি। সকাল থেকে পর্যন্ত তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছো, আমাদের সম্মানিত অফিসারদের বক্তব্য শুনেছ। এই সব কিছু মিলে আমরা কনক্লুশন হচ্ছে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, পরিকল্পিত প্রস্তুতি নিতে হবে এবং তাহলে একটা ভালো রেজাল্ট আসবে। এই জন্য আমরা এই আজকের অনুষ্ঠানের নামও দিয়েছি ড্রিম ফাইট অ্যান্ড অ্যাচিভ। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি কোনো প্রার্থী বিসিএস এর লিখিত পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 800 নম্বর পাও আর যদি ভাইভাতে পাস না করো তাহলে তুমি চাকরি পাবে না। বাংলাদেশের সবচেয়ে ভালো ভার্সিটি থেকে, ভালো সাবজেক্ট থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছো, ফার্স্ট হয়েছো, প্রিলিমিনারি পরীক্ষা পাস না করলে বিসিএস পরীক্ষা দিতে পারবে না। সুতরাং বিসিএস অফিসার হওয়ার জন্য পড়াশোনা হচ্ছে একটা ক্যাটাগরি, একটা। আরো 5-7টা গুণাবলী তোমাদের লাগবে, যেগুলো তোমরা কিছুটা ফ্যামিলি থেকে, কিছুটা প্রকৃতি থেকে অলরেডি শিখে আসছো। তোমাকে সোশ্যাল হতে হবে, মোরাল হতে হবে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, লয়াল হতে হবে, ওবিডিয়েন্ট হতে হবে, ভালো পোশাক পরিচ্ছদ পরতে হবে, ভদ্রতা থাকতে হবে, অফিসার সুলভ অ্যাটিটিউড থাকতে হবে, পাশাপাশি পড়াশোনা করতে হবে। সুতরাং তোমরা যারা ভালো পড়াশোনা করছো, যারা অফিসার হওয়ার দাবি রাখো, অফিসার হওয়ার স্বপ্ন দেখো এবং হবা আমরা আশাও করছি, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে পড়াশোনার পাশাপাশি এই সকল গুণাবলীগুলো অর্জন করার চেষ্টা করো। তুমি শিক্ষিত হয়েছো একজনকে মূর্খ বলার জন্য নয়। আমি সবসময় একটা কথা বলি, যাদের সুযোগ থাকে তারা একটু ভালো পোশাক পরিচ্ছদ পরার চেষ্টা করো। ছেলেরা শার্ট প্যান্ট মাঝে মাঝে ইন করার চেষ্টা করো, ইন করে একটা শু পরে বের হওয়ার চেষ্টা করো, দেখবা অ্যাটিটিউডগত কিছু পরিবর্তন আসবে। আমি নিশ্চয়ই এই ড্রেস আপে গিয়ে রাস্তায় একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিতে পারবো না, আর একটা হাফাদা গেঞ্জি পরে একটা প্যান্ট ইন করে চুলকে একটু স্পাই করে থাপ্পড় দিতে পারবো, কারণ ওইটার সাথে এটা যায়, এটার সাথে এটা যায় না। সুতরাং পোশাক পরিচ্ছদ মানুষের মেন্টালিটি পরিবর্তন করে। আমরা একেবারে ছোটবেলায় এটার একটা উদাহরণ পেয়েছি, শেখ সাদিক পেয়েছি না, পোশাকের গুণে পেয়েছি না। সুতরাং বিসিএস অফিসার হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি আরো অনেকগুলো গুণাবলীর প্রয়োজন।
এই সবগুলো গুণাবলী তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে অর্জন করবো, এটা আমরা প্রত্যাশা করি। এবং কনফিডেন্স নট অনলি কোচিং সেন্টার, আমি এর নাম রাখতে চাচ্ছি আসলে একটা ট্রেনিং সেন্টার, যা আস্তে আস্তে আমরা এটাকে তোমাদেরকে ট্রেনিং করাবো। আর আমাদের শিক্ষক মন্ডলী তোমাদেরকে পড়াশোনা করাবে, তোমরা প্ল্যান করবে, তারপরে পড়াশোনা করবে, পরিশ্রম করবে, আমাদের কাছ থেকে কিছু প্রশিক্ষণ নিবে, এরপরে ইনশাল্লাহ ভাইবা দিয়ে সাকসেস হবে। এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম আমরা শেষ করব। এবং আমি আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে আজকের প্রোগ্রামে কনফিডেন্সের কোনো ফিনান্সিয়াল বেনিফিট নাই। এস অন্য আমি যেন তোমাদের প্রত্যেককেই ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 38তম বিশেষ সংবর্ধনা দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের প্রতিষ্ঠান শেষ করলাম।